আমি দিচ্ছি। থ্যাংক ইউ ভাইয়া। চলো আমরা যাই। চলো, কোথায় যাব? কোথায় যাব? আমাদের তো খাওয়া দাওয়া শেষ, আমরা চলে যাব। বাই দ্য ওয়ে, তুমি এরকম করে আসছো কেন? তোমার মুড এমন কেন? এক্ষুনি না তুমি অনেক হ্যাপি ছিলে, আমরা একসাথে ডেটে আসলাম। আমি কোথাও যাব না। আর হ্যাপি ছিলাম, বাট এখন আর হ্যাপি নাই। হ্যাপি নাই কেন? কি হয়েছে? কি করছিলাম ওই মেয়েটার সাথে? মেয়েটার ব্যাগ নিচে পড়ে গেছিল, আমি মেয়েটার ব্যাগটা তুলে দিছি, দ্যাটস ইট। মেয়েটাকে হেল্প করা খুব শখ, তাই না? খুব ভালো লাগে হেল্প করতে। আরে বাবা, উনি ওনার ব্যাগটা তুলতে পারছিল না, ওনার প্রবলেম হচ্ছিল, এই জন্য আমি তুলে দিচ্ছি, ব্যাস। হ্যাঁ, আমি তো দেখছি, আমি খুব ভালো করেই দেখছি যে তুমি মেয়েটাকে কিভাবে ব্যাগটা তুলে দিচ্ছ। খুব ভাল লাগে, তাই না? মেয়েদের কাছে যেতে, মেয়েদেরকে হেল্প করতে। আমিও অন্তত তোমাকে না একটু ডিফারেন্ট মনে করছিলাম, অন্যান্য ছেলেদের থেকে একটু আলাদা। কিন্তু না, তুমিও সেম ক্যাটাগরির মধ্যে পড়ো, থার্ড ক্লাস। অন্যান্য ছেলেরা যেমন থার্ড ক্লাস, তুমিও থার্ড ক্লাস ক্যাটাগরির মধ্যেই পড়ো। আরে বাবা, আমি তো তোমাকে বললাম যে উনি ব্যাগটা তুলতে পারছিল না, ওনার প্রবলেম হচ্ছিল, দ্যাটস ওয়াই আমি তুলে দিচ্ছি, বাস। ও আচ্ছা, প্রবলেম। ঠিক বলছো, প্রবলেম হচ্ছিল মেয়েটার, তাই তো তোমাকে যেতে হয়েছে, তাই না? খুব খারাপ লাগে, তাই না? মানে মেয়েদের প্রবলেম বুঝতে তোমার অনেক ভালো লাগে। হ্যাঁ, আচ্ছা, তোমাদের মতো থার্ড ক্লাস ছেলেরা না এরকম, মেয়েদের দেখলে না লুতুপুতু শুরু হয়ে যায়, তাই না? কি ব্যাপার ভাই, তোমার জন্য তো আমাদেরও বদনাম হচ্ছে। এক্সকিউজ মি, হু আর ইউ? আমার জন্য আপনাদের বদনাম হচ্ছে মানে বুঝলাম না। বদনাম হচ্ছে না, এই যে ম্যাডাম বললো যে পুরুষ জাতি খারাপ, তোমার জন্য পুরো পুরুষ জাত নিয়ে সে বকা দিল। তাহলে আমি তো পুরুষের ভিতরে পড়ি না, পুরুষ জাতের ভিতরে পড়ি না, তোমার জন্য তো আমিও বকা শুনলাম। আর ম্যাডাম শোনেন, সবাই কিন্তু খারাপ হয় না, এদের মতো কিছু ছেলে পেলে আছে যারা একটু অন্যরকম হয়, আই মিন ক্যারেক্টার লুজ। আপনার মতো সুন্দরী এরকম গার্লফ্রেন্ড থাকলে তো অন্য কোথাও তাকানোর প্রশ্নই আসে না, হেল্প তো দূরের কথা। এই যে মিস্টার, সর্বপ্রথম কথা হচ্ছে আমাদের দুইজনের মাঝখানে আপনাকে কথা বলার অধিকার কেউ দেয় নাই। আর সেকেন্ড কথা হচ্ছে আমি আপনাকে কোনো কৈফিয়ত দিতে বাধ্য না। ওনাকে কৈফিয়ত না দিলেও চলবে, বাট আমাকে তোমার কৈফিয়ত দিতে হবে। এত কৈফিয়ত তো দিলাম না, মেয়েটার ব্যাগটা উঠাইতে পারছিল না, প্রবলেম হচ্ছিল, আমি তুলে দিছি, ব্যাস। বাহ বাবা, কি সুন্দর, বারবার একই কথা। মেয়েটার প্রবলেম হচ্ছিল, আমি হেল্প করে দিছি, আমি খুব সুন্দর করে নিজের চোখে দেখছি যখন আসলে কি নাটক হচ্ছিল। আবার হ্যাঁ, থ্যাংক ইউ বলা হচ্ছিল, থ্যাংক ইউ, তাই না? এনিওয়ে, তোমার মতো থার্ড ক্লাস ছেলের সাথে আমি রিলেশন করবো না। আরে আজকে আমাদের ডেটের মাত্র 2 দিন হলো, আর 2 দিনের মাথায় আমি তোমার এই রূপ দেখে ফেলাম। থ্যাংক গড যে আগামী দিনগুলোতে আমি পার করিনি, তা না হলে যেমন কি হতো। এনিওয়ে, আমি তোমার সাথে ব্রেকআপ করবো, আই এম ব্রেকআপিং উইথ ইউ। হোয়াট? এতটুকু একটা কারণে তুমি আমার সাথে ব্রেকআপ করতে চাচ্ছ? এক্সকিউজ মি, আমি ব্রেকআপ করতে চাচ্ছি না, আমি অলরেডি ব্রেকআপ করে ফেলেছি। কি হয়েছে এখানে? এই যে চলে আসছে, যাকে তুমি এত সুন্দর করে হেল্প করেছো সে চলে। মানে আচ্ছা ভাইয়া, আপনি বলুন তো কি হয়েছে এখানে? সে আমার গার্লফ্রেন্ড, আপনাকে আমি হেল্প করছি, দ্যাটস ওয়াই সে আমার সাথে ব্রেকআপ করে ফেলছে। মানে আপু, আপনি কি হুঁশে আছেন? মানে কি বলছেন এসব? ভাইয়া তো খুবই ভালো মানুষ। আচ্ছা আপনি বলুন, এখনকার সময় এরকম কি পুরুষ মানুষ খুঁজে পাওয়া যায় যারা মেয়েদেরকে সম্মান করে? ভাইয়া তো মেয়েদেরকে অনেক সম্মান করে, আপনার তো উল্টা প্রাউড ফিল করা উচিত, আপনি এরকম একজন ভালো বয়ফ্রেন্ড পেয়েছেন। আর ভাইয়া তো আমার এই অবস্থা দেখে আমার সাহায্য করেছে। আলিফ, অ্যাকচুয়ালি আমি তো দেখি নাই যে আপুটা প্রেগনেন্ট। আমি যদি জানতাম যে আপুটা প্রেগনেন্ট তাহলে আমি এইভাবে তোমাকে জাজ করতাম না। আই এম সরি। হ্যাঁ, তুমি দেখো নাই, তুমি খেয়াল করো নাই, কিন্তু শুনতে তো পারতেছো না কি? আমি তোমাকে তখন থেকে বলতেছি যে উনি ওনার ব্যাগটা উঠাইতে পারছিল না, ওনার প্রবলেম হচ্ছিল, দ্যাটস ওয়াই আমি ব্যাগটা তুলে দিছি, আমি ওনাকে হেল্প করছি, দ্যাটস ইট। কিন্তু কে শোনে কার কথা? তুমি তো আমার সাথে ব্রেকআপ করে দিলা। আরে যে ভাই, আপনি আমার মতো ছেলেদের জন্য পুরুষ জাতির নাম বদনাম হয় না, বদনাম হয় আপনাদের মতো কিছু ছেলেদের জন্য। আপনারা কোনো কিছু জানলেন না, কোনো কিছু বুঝলেন না, কিছু দেখলেন না, এসে এখানে বলছেন সে সঠিক আমি ভুল। একটাবারও জাজ করার প্রয়োজন মনে করলেন না যে এখানে কে সঠিক কথা বলছে আর কে ভুল কথা বলছে। মেয়ে মানুষ দেখলেই সে অবশ্যই সঠিক কথা বলছে, তার সাপোর্ট করতে হবে, এটাই হচ্ছে আপনাদের চিন্তা ভাবনা। আপনাদের মতো ছেলেদের জন্য আমাদের পুরুষ জাতির নাম খারাপ হয়, আমার জন্য না।
বা আমাদের মতো মানুষের জন্য না। আলিফ দেখো, আমি না আসলে বুঝতে পারিনি, আই এম রিয়েলি সরি, প্লিজ আমাকে মাফ করে। ইটস ওভার মোনা।